লিমা, তোমার নিশ্চয়ই মনে আছে যে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছিল বিএসএফ। আর এবার প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তের কাছে বাংকারের খোঁজ মিলল। যদিও এই বাংকারের খোঁজ নতুন কিছু নয়, কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই বাংকারের খোঁজ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকাল থেকে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসে ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে কিন্তু বিএসএফ আগে থেকেই বাড়তি সতর্ক ছিল, আর এবার বাংকারের হদিশ মিলল, কি ছবি উঠে আসছে? একদমই দেখো তো, এই যে আমার ঘরের পেছনে যে ঘরটি, সেই ঘরটির মধ্যেই রয়েছে বাংকার। এটা নতুন নয়, এটা পুরনো ছবি। আর TV9 বাংলা সবসময় নতুন কিছু দেখায় দর্শকদের জন্য। আমি আর একটা দেখাচ্ছি দর্শকদের জন্য। দেখো কিভাবে শাখা প্রশাখা বিস্তর, মানে এই যে ঘরের মধ্যে বাংকার, এটা কংক্রিটের, আর এটা কিন্তু একটা ফাইবারের ট্যাঙ্ক বসা রয়েছে। তার উপরে এই গাছপালা দেওয়া রয়েছে, অর্থাৎ গর্ত করা রয়েছে, গর্তের মধ্যে ট্যাঙ্কার রয়েছে। আর এই ট্যাঙ্কারের মধ্যেই কিন্তু ওই ধরনের নিষিদ্ধ কাপ সিরাপ রাখা হতো বলে জানা যাচ্ছে। তুমি দেখো তার উপরে একটা গাছের পাতা রয়েছে, এই যে খেজুর গাছ, খেজুর গাছের পাতা কেটে এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, যাতে সীমান্তরক্ষী বাহিনী তারা এসে দেখতে না পান, বুঝতে না পারেন, বা পুলিশ এসে বুঝতে না পারেন। যদিও পুলিশের দেখা পাওয়া যায়নি সেইভাবে, গতকালকে একবার পুলিশের লক্ষ্য করা গেছিল, তারপর থেকে সেইভাবে আর পুলিশকে কিন্তু আসতে দেখা যায়নি। এই যে ঘর তুমি দেখছো, আর সেই ঘরেই কিন্তু আজকে বিএসএফের আধিকারিক তারা যেমন আসেন, সঙ্গে আসেন NCB অর্থাৎ ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো, তারা এসেছিলেন আজকে। এসে তারা কিন্তু মাপ নিয়ে যান। যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কার আমি একটু দেখাবার চেষ্টা করব। এই ট্যাঙ্কারটির ফিতে দিয়ে তারা মাপেন, এবং পুরো ঘরটা তারা ফিতে দিয়ে মাপেন। তারা নিচেই নেমে তার ভেতরে কতটা জায়গা রয়েছে, চওড়া কতটা, উচ্চতা কতটা, লম্বা কতটা, সমস্ত ফিতে দিয়ে মেপে তারপর তারা ওপরে ঢাকা মাপেন। এবং এই যে পুরো ঘরটা রয়েছে, সেই ঘরের মেঝে থেকে শুরু করে ঘরের উচ্চতা এবং ঘরের মধ্যে কী কী জিনিস রয়েছে, সমস্ত কিছু তারা কিন্তু লক্ষ্য করেন এবং দেখেন। এবং দেখার পর কিন্তু তারা চলে যান দ্বিতীয় 3 নম্বর যে গতকাল কি পাওয়া গেছিল যে বাংকারটি, অর্থাৎ সন্ধান, সেই বাংকারের কাছে তারা চলে যান, এবং সেখান থেকে তারা সেখানেও কিন্তু উচ্চতা মাপতে শুরু করেন। আমি একটু যাওয়ার চেষ্টা করছি সেখানে একটুখানি। মানুষজন কিন্তু গতকালকের থেকে, আমরা খবর দেখানোর পর থেকে কিন্তু মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উদ্বেগ মানুষ কিছু আসছেন, তারা দেখছেন, তারা দেখে যাচ্ছেন তাদের এলাকায় এই ধরনের বাংকার। তারা হয়তো অনেকে বুঝতে পারছেন না বা জানতে চাইছেন এই ধরনের বাংকার এলাকায়। একটা বিষয় জানতে চাইবো, তুমি একটা টিনের চালা ঘর দেখাচ্ছিলে, জমিটি নিশ্চয়ই কারুর, তাকে কি চিহ্নিত করা গেছে? একদমই চিহ্নিত করা গেছে, কিন্তু দেখো বিষয়টি তো অভিযোগ দায়ী করেছে বিএসএফ NCBর কাছে, অর্থাৎ তারা তদন্ত শুরু করেছে এবং তাদের সন্ধান চালানো হচ্ছে। আমি আরেকবার দেখাবার চেষ্টা করব, যেটা NCBর প্রতিনিধি আধিকারিকরা এসেছিলেন, এবং এসে তারা কিন্তু এই যে বাংকার, সেই বাংকারের কতটা উচ্চতা, বাংকারের কতটা চওড়া, সমস্ত কিছু তারা কিন্তু মেপে যান। এবং এখানেও তারা আসেন এবং এখানে ফিতে দিয়ে তারা প্রত্যেকটা মাপ নিয়ে যান এবং তারা তদন্ত শুরু করেন। এখানে অভিযোগ দায়ী করা হয়েছে, এবং এই যে জমির মালিক, সেই মালিকের সন্ধান চালানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সেই মালিকের সন্ধান মেলেনি, তবে তদন্ত শুরু হয়েছে এবং দফায় দফায় বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন এবং তদন্ত করছেন। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। মহাদেব, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। এদিকে যে বাংকারটা তৈরি করা হয়েছে, সেই বাংকারের মধ্যে প্রবেশ করেছিলেন TV9 বাংলার প্রতিনিধি। কি ছবি তিনি তুলে ধরছেন আপনাদের দেখাবো। चोट नहीं लगेगा, हो जाएगा, कर लेगा, हो जाएगा। কিন্তু উপস্থিত হয়েছে, এবং যেই ঘরের মধ্যে গতকাল যে 4টি বাংকার উদ্ধার হয়েছে, এবং সেই বাংকার থেকে যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে, সমস্তটাই অভিযোগ দায় করা হয়েছে দিল্লির NCBর কাছে। এবং বিএসএফের পক্ষ থেকে NCBর কাছে এই অভিযোগ দায় করার পর NCBর প্রতিনিধিরা এবং বিএসএফের
আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন এবং তার গেট থেকে শুরু করে যে পাল্লা রয়েছে সমস্তটাই তারা ফিতে দিয়ে মাপেন এবং বিএসএফের কর্মী যারা রয়েছেন তারা এই ঘরের সমস্ত জায়গা তারা ফিতে দিয়ে মেপে ঘরের মাপ তারা কিন্তু সংগ্রহ করেন এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। পাশাপাশি বিএসএফের আধিকারিকরা এই যে জমি যারা তদন্ত করছেন সেই তদন্তকারীদের কাছে কার জমি সেই জমির মালিকের সন্ধান চালাচ্ছে। বেশ কয়েকজনের নাম উঠে এসছে, তাদের খোঁজে বিএসএফের পক্ষ থেকে এখন তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি আজকে বিএসএফের আধিকারিকরা এই জায়গাগুলি কিন্তু তারা ফিতে দিয়ে মাপেন এবং মাপার পর কোন জায়গায় এবং সেই জায়গায় কার এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তারা আজকে আসেন এবং এসে খতিয়ে দেখেন। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে তোমাদের কুণ্ডু, TV9 বাংলা। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছি আমি চয়নিকা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। এই যে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে 4টি বাংকার উদ্ধার হলো, আগে থেকে একটা অনুমান করা হচ্ছিল যে বাংলাদেশের তরফ থেকে একটা উস্কানি আসতে পারে, বিজিবি কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে পারে, কিন্তু তারপর ফাইনালি দেখা গেল 4টে বাংকার উদ্ধার হলো। এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা, নাকি এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় থ্রেট? নিশ্চয়ই জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় থ্রেট, এবং এই ধরনের যে বাংকার বর্ডারের কাছে পাওয়া গেছে, আর এই বাংকারের মধ্যে যে তৈরি করা হয়েছে লোহা, স্টিল, ইলেকট্রিসিটি ওখানে আছে, ফ্যান আছে, এবং এতটাই ওখানে কাজ হয়েছে, এটা 1-2 দিনের কাজ না, অনেক মাস বোধহয় লেগেছে এটাকে তৈরি করার জন্য। এবং এই ধরনের বাংকার স্মাগলিং এর জন্য অনুপ্রবেশ যারা করছে, যারা নাকি অনুপ্রবেশকারী, আমরা জানি বাংলাদেশ থেকে অনেকরাই আসে, এসে ভারতে এসে তারপরে লুকিয়ে, যতক্ষণ না ওদের কাগজপত্র নীতিপত্র তৈরি হচ্ছে ততক্ষণ ওরা লুকিয়ে থাকে। সেই লুকানোর জন্য এই জায়গা হচ্ছে আইডিয়াল স্টেজিং পোস্ট। এখান থেকে তারপরে যখন সব ডকুমেন্টস ওদের তৈরি হয়ে যায়, তারপরে ভারতের বিভিন্ন জায়গায় ওরা ছড়িয়ে যায়। তো এইটা ভারতের জন্য নিশ্চয়ই একটা খুব আতঙ্কের বিষয়, কেন কি সিকিউরিটি থ্রেট তো রয়েছেই। তবে আমাদের এখানে অনেক গাফিলতি আছে, তার জন্য অনেকরাই দায়ী হতে পারে। প্রথম আমি বিএসএফকেও কাঠগড়ায় ধরবো। নেক্সট হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ কি করছিল, রাজ্যের ইন্টেলিজেন্স কোথায় ছিল। তো এইসব যারা আছে সবাই কিন্তু ইন্টেলিজেন্সের ব্যর্থতার প্রশ্ন আপনি তুলছেন। ধন্যবাদ ক্যাপ্টেন দাস। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন এবং তিনি জানালেন এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় থ্রেট বলাই চলে। ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। আপনার মতামত জানতে চাই, এই যে 4টি বাংকার পাওয়া গিয়েছে, এগুলো তার ম্যাজিকের মতো হঠাৎ করে মাটির তলায় চলে আসেনি, সময় নেওয়া হয়েছে, দিনের পর দিন তারা মাটি খুঁড়েছে, তারপর সেগুলো রেখেছে। আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা যেমন একটা নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন, প্রশাসনের গাফিলতি কতটা, আপনি কি ভাবছেন? না দেখুন, আমাদের যে বর্ডার্স গুলো আছে, চাই আপনি পাকিস্তানের সাথে আর বাংলাদেশের সাথে, আমরা বলি পোরাস বর্ডার, মানে শক্ত অবজারভেশন আর ডমিনেশন নেই। তো আমি ওই পাকিস্তানের বিরুদ্ধে কাউন্টার টেররিস্ট অপারেশন করেছি, তো আমরা ওটাকে প্রোগ্রেসিভলি ভালো করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে আর বাংলাদেশের মধ্যে এই প্রবলেমটা আছে, আর অনেক দিন ধরে এই বর্ডার থেকে স্মাগলার্সরা, ক্রিমিনালসরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে। আর একটা বড় জিনিস হচ্ছে, এই যে দুষ্কৃতীরা বাংলাদেশের যারা ইন্ডিয়াতে এসে অপারেট করছে, এরা টিকতে পারবে না যদি এদের লোকাল পলিটিক্যাল সাপোর্ট না থাকে।
মানে no chances of survival. So always tie up with local ruling political party এর সাথে খুব শক্ত আছে, ভালো একটা কানেকশন আছে। ওদের ব্যবহার করে এখানে ওরা এইসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে স্মাগলিং এর জন্য কিংবা স্টোরেজের জন্য কিংবা আপনি বলুন ওই স্লিপিং সেলসদের আশ্রয় দেবার জন্য। এখন ইন্ডিয়া আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাচ্ছে আর এরা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করছে, যার জন্য এটা আমরা ধরতে পেরেছি। আর তারপরে দেখি শুধু ইন্ডিয়া বাংলাদেশের ইস্যু নয়, এটা হয়তো ত্রিপুরা, আসাম আর অন্য স্টেটস এরও হচ্ছে। তো এইসব ইন্টেলিজেন্স বেশ বুঝতে পারছি, আপনার বক্তব্য আমাদের কাছে পরিষ্কার। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার প্রফেশনাল। আবারও সেই হেলে পড়া বাড়ির দিকে নজর রাখতে হবে চয়নিকা, তার কারণ বহুতলের দায়ে ঝাড়লেন মেয়র ফিরহাদ হাকিম। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেদিকটা দেখার রয়েছে। একটার পর একটা বড় খবর প্রত্যেক দিনের মতোই আমরা প্রেস কর্নারে নজর রাখি সেই বড় খবরগুলিতে, কিন্তু তার মাঝে আরো খবর আসছে, সেদিকটা তো নজর রাখবো আমরা অবশ্যই। মালদার সুখদেবপুর সীমান্তে অব্যাহত টেনশন। গ্রামবাসীদের অভিযোগ, ওপার থেকে রীতিমতো মাইকে প্রচার করে সীমান্তে লাগাতার প্ররোচনা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির উস্কানিতেই বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। জমায়েতকারীদের হাতে অস্ত্র, বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এবারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। উত্তেজনার আবহে সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। অস্ত্র নিয়ে এসে বর্ডারে এসে জমায়েত হচ্ছে, আর ওদের মসজিদে বলে দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অ্যাটাক করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে ওরা। বিএসএফ হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, এবং মসজিদে মাইকে বলছে, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প, তার কারণে আমরা শুনতে পাই এইসব। আর ওই জন্যই এই রোহিঙ্গা ঢুকাবার জন্যই একমাত্র ওদের উদ্দেশ্য, তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। আমাদের রিপোর্টার সুব্রত সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। সুব্রত, বিএসএফ এর সঙ্গে বিজেপির একটার পর একটা মিটিং হয়েছে, মধ্যস্থতা হয়েছে, আমরা সিদ্ধান্তের কথাগুলোও জানিয়েছি, কিন্তু বিজেপি কি সেই মিটিংগুলো ভুলে যাচ্ছে? যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তারা কি সেগুলো ভুলে যাচ্ছেন মিটিং শেষ হতেই? দেখো, এখানে ভুলে তো যাচ্ছেই না, বরঞ্চ এটা পুরোপুরি একটা পরিকল্পনা করা, এবং পুরোপুরি যারা যে অভিযোগটা উঠছে সেটা রীতিমতো হচ্ছে ছক করে এগোনো। কারণ এখানে এই সুখদেবপুরে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে তোমাকে দেখাচ্ছে, এই যে সামনে এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে কাঁটাতার, তার পাশে ওখানে কালভার্ট রয়েছে, কালভার্টটার নিচের ওপারেই কিন্তু বাংলাদেশ রয়েছে, যদিও 150 গজ ছেড়ে। সেই 150 গজের মধ্যে যে জমি এপারের মানে ভারতীয়দের যে জমি, সেই জমিতে লুটপাট চলছে। লুটপাট তো চলছেই, শুধু তাই নয়, যেটা সবথেকে ভয়ের, আশঙ্কার, উদ্বেগের, সেটা হচ্ছে যে অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের, তারা কিন্তু ওপার থেকে